গং গণপতে নমঃ। ওম ক্রাঙ্কিং ক্রংশ ভূমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 30 জানুয়ারি 2024, মঙ্গলবার 15 মাঘ, কৃষ্ণপক্ষ চতুর্থী। আজকের দিনে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 10:06 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করতেই যাবে বন্ধু। আর মঙ্গলদেবের উপাদেয় যে সমস্ত জিনিসপত্র, সেই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ভালো হবে। খনিজ, ধাতব, আগুন, বিদ্যুৎ, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে বা ওষুধ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে এবং অতিরিক্ত সতর্কতা দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে বন্ধু আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 10:06 রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র চলতে থাকবে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো যারা খুব খনন করতে চাইছেন আজকের দিনটা করে নিতে পারেন, ভালো হবে। যারা গাছ লাগান বা জমি ভিত্তিক কাজকর্ম করেন, কৃষি ভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চারা গাছ লাগাতে চাইছেন, বীজ বপন করতে চাইছেন, ভালো হবে। মেধাবী কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো, বীজ বপনের ক্ষেত্রে তো অত্যন্তই ভালো হতে যাচ্ছে। এছাড়া মন্দির নির্মাণ বা স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো এবং এই সংক্রান্ত ক্ষেত্রে দান ধ্যান আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হস্তা নক্ষত্র দিয়ে 10:06 রাত্রিবেলার পর থেকে চন্দ্র গমন করতে শুরু করবে। সেক্ষেত্রে বলবো খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। বিলাস দ্রব্যের আইটেম উপভোগ করতে যাচ্ছেন, শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:17 এবং সূর্যাস্ত হবে 5:23। চতুর্থী থাকছে আজকের দিনে সকালবেলা 8:54 পর্যন্ত। ইলেকট্রনিক গেজেটের যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন। আগুন, বিদ্যুৎ সম্পর্কে একটু সতর্কতার দরকার আছে। ভারী বা শার্প যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পঞ্চমী তিথি এরপরে পড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বলবো ঋণ দেয়া এবং নেয়ার ক্ষেত্রে অশুভ, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন। ক্ষতি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন। সন্তান সুখের ক্ষেত্রটা চাপ থাকবে, সম্পর্কে অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। অতিগণ্ড যোগ থাকছে 10:43 পর্যন্ত সকালবেলা। তো যে কোনো কাজই করুন না কেন অসংখ্য বাধা বিপত্তি দিয়ে আপনাদের এগোতে হতে পারে, তাই কঠিন কাজের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রতিহিংসা পরায়ণ হলে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। প্রতিশোধ স্পৃহা থাকলে একটু সতর্ক হন বন্ধু আজকের দিনে। সুকর্মা যোগ থাকছে আজকের দিনে 10:43 পর থেকে। তো সেক্ষেত্রে বলবো মহৎ কাজের ক্ষেত্রে আপনি দান ধ্যান করুন, ভালো ফল পাবেন। মনটা দানশীলতার মধ্যে নিয়ে যান, ভালো ফল পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। দরিদ্র অসহায় ব্যক্তিদের খাদ্য দান করলে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বালবকরণ থাকছে 8:54 পর্যন্ত সকালবেলা। তো সাহসিকতার কাজকর্ম করেন, যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, অতিরিক্ত পাঠ্যক্রম নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কৌলভকরণের পরে শুরু হবে এবং রাত্রি 10:16 পর্যন্ত চলতে থাকবে। যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। উদ্গ্রীব ব্যাপারটা আজকের দিনে কাজ করবে আপনার ক্ষেত্রে। তৈতিলকরণের পরে শুরু হয়ে যাবে 10:16 পর থেকে। সেক্ষেত্রে বলবো যারা দৃঢ়প্রত্যয় নিয়ে কাজকর্ম করেন, সেলস মার্কেটিংয়ের সঙ্গে কাজকর্ম করতে থাকবেন, সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশা শুভ থাকছে উত্তর দিক, শুভ দিক থাকছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। শিক্ষকতা করেন, কেরানির কাজকর্ম করেন, দোকানের কাজকর্ম করেন, মানে মুদির দোকানের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া পোস্টাল ডিপার্টমেন্ট, বাস, ট্যাক্সি ইত্যাদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন। স্টেনোগ্রাফার, দোভাষী কাজকর্ম করেন। রেডিও, টিভি ইত্যাদি উপস্থাপক, কাগজ, কারখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, লেখক আপনি, এবং ফাইন্যান্সিয়াল যে কোনো ধরনের অডিটরের কাজকর্ম করেন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া ক্রিয়েটিভ আর্টিস্ট, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা মিউজিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা পাবলিক ফিগার, স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবে।
মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ভালো ফল পেতে যাচ্ছে। যারা প্রিস্ট, যারা পূজারী আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্গানাইজেশনের হেড আপনি ভালো ফল পাবেন। টিচার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। ম্যারেজ কাউন্সিলর ভালো ফল পাবেন। এছাড়া ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর যে সমস্ত বন্ধুরা বাটলারের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভেটেরিনারি ডাক্তার অত্যন্ত শুভ ফল পাবেন। নিউট্রিশন বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডায়েটিশিয়ান যারা আছেন, ফুড এবং সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ডক্টর বন্ধুরা তো ভালো ফল পাবেন। হিলার এবং নার্সিং সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, নার্স আপনি হেলথ ফেসিলিটিস নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। কেয়ারটেকার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। মেডিকেল প্রফেশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 10টা 6 মিনিট রাত্রিবেলা পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুনর্বসু হবে না, পুষ্যা হবে, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 10টা 6 মিনিট রাত্রিবেলার পরে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 চরণ বা পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কারণ আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 33 মিনিট থেকে 5টা 25 মিনিট পর্যন্ত। ভোরবেলা যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। ভোরবেলা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 28 মিনিট থেকে 12টা 12 মিনিট পর্যন্ত। দুপুরবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অমৃতকাল থাকছে আজকের দিনে 1টা 57 মিনিট থেকে 3টে 46 মিনিট পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 41 মিনিট থেকে 2টো 25 মিনিট পর্যন্ত। যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন। জব জয়েনিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে, বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন দাখিল করা, মামলা মোকদ্দমা দাখিল করা, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো নিয়ে আলোচনা করব। 8টা 30 মিনিট থেকে 10টা 43 মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে সকালবেলা। এছাড়াও দুপুরবেলা 12টা 57 মিনিট থেকে 2টো 25 মিনিট পর্যন্ত, এবং বিকালবেলা 3টে 10 মিনিট থেকে বিকালবেলা 4টে 39 মিনিট পর্যন্ত, এবং বিকালবেলায় 5টা 23 মিনিট থেকে সন্ধ্যা 6টা 15 মিনিট পর্যন্ত। রাত্রিবেলা 8টা 49 মিনিট থেকে 11টা 24 মিনিট রাত্রিবেলা পর্যন্ত। এছাড়া মাঝরাত্রে থাকছে 1টা 59 মিনিট থেকে 3টে 42 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। মহাঞ্জয় যোগ আজকের দিনে পাওয়া যায়নি। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 9টা 3 মিনিট থেকে দুপুরবেলা 1টা 13 মিনিট পর্যন্ত দুপুরবেলার দিকে। এছাড়া রাত্রিবেলা 10টা 13 মিনিট থেকে ভোরবেলা 3টে 3 মিনিট পর্যন্ত সময়গুলো লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন। ওম ক্রাং কিং ক্রংশ ভৌমায় নমঃ। অবশ্যই আজকের দিনে গণেশজিকে স্মরণ করবেন। ওম গং গণপতয়ে নমঃ। অবশ্যই আজকের দিনে হনুমানজিকে স্মরণ করবেন। ওম হনুমন্তেই নমঃ। অবশ্যই আজকের দিনে মহাদেবকেও স্মরণ করতেই হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। চলুন আলোচনা করি আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে। রাহুকাল থাকছে আজকের দিনে 2টো 36 মিনিট থেকে 4টে বিকালবেলা পর্যন্ত সময়, বাজির সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 8টা 30 মিনিট থেকে 9টা 14 মিনিট, এবং 10টা 32 মিনিট থেকে 11টা 24 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো শুভ উদ্যোগ রাত্রি 10টা 32 মিনিট থেকে 11টা 24 মিনিট পর্যন্ত, অর্থাৎ সকালের দিকে দুর্মুহূর্ত যেমন পড়ছে, রাত্রিবেলা দুর্মুহূর্ত আজকের দিনে পড়ছে। তো এই দুর্মুহূর্তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, কোনো ডিট সাইন করতে যাবেন না, কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না, মামলা মোকদ্দমা দাখিল করতে যাবেন না, বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। পারবেলা থাকছে আজকের দিনে 7টা 40 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, এটা দুর্মুহূর্তের মধ্যে পড়ছে। এছাড়া কালবেলা থাকছে দুপুরবেলা 1টা 13 মিনিট থেকে 2টো 36 মিনিট পর্যন্ত। এই সময়টা অত্যন্ত বাজে। এই কালবেলাতে কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয়। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 7টা থেকে 8টা 36 মিনিট পর্যন্ত সময়। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে
যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। কোনো ডিড সাইন করতে যাবেন না, কনসেপ্ট করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।